ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। শিমুলতলির গভীর জঙ্গলে প্রকৃতি দেবী নদীর ধারে একটি পাথরের উপর মন খারাপ করে বসেছিলেন। কি জানি আমার বন্ধু টুনি পাখি কোথায় হারিয়ে গেল, আজ 10 দিন হলো সে আমার কাছে আসেনি। ঠিক তখনই প্রকৃতি দেবী দেখেন নদীর স্বচ্ছ জল লাল হয়ে গেছে আর জলের উপরে মৃত মাছ ভেসে যাচ্ছে। এ কি, নদীর এরূপ অবস্থা কি করে হলো? নদীর জল যে রক্তে পুরো লাল হয়ে গেছে আর কত মৃত মাছ ভেসে যাচ্ছে। এদিকে শিমুলতলির জঙ্গল থেকে কয়েক ক্রোশ দূরে নদীতে প্রায় গলা অবধি জলে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ডাইনি। আমি জলের নিচে শ্বাস না নিয়ে থাকার তপস্যায় সফল হয়েছি। জল এখন আমার ইশারায় নাচবে। আমি নদীর জলে ডুব দিয়ে ইচ্ছা মতো মাছ ধরে পেট ভরে খাবো। কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথা বলে ডাইনি নদীর জল থেকে পাড়ে উঠে এসে সে তার গুহার মধ্যে চলে যায়। তারপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে বলে, একমাত্র তুই জানিস এই জঙ্গলের প্রকৃতি দেবী কোথায় থাকে। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু কখনো তার দেখা পাইনি। আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে বন্দি করে রেখেছো? আমি কোনো প্রকৃতি দেবীকে চিনি না। আমি জানি কোনো মানুষ বা অশরীরী শক্তির আভাস পেলেই প্রকৃতি দেবী অরণ্যের মাঝে মিলিয়ে যায়। শুধু জঙ্গলের পশু পাখি ও তার প্রিয়জনেরাই তাকে দেখতে পায়। তাড়াতাড়ি বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? তুমি কেন আমাকে বন্দি করে রেখেছো? আর কেনই বা প্রকৃতি দেবীকে বন্দি করতে চাইছো? প্রকৃতি দেবীকে একবার ধরতে পারলে আমি তার থেকে প্রকৃতি শক্তির আত্মা ছিনিয়ে নেব। তারপর আমি হব 3 অমূল্য শক্তির অধিকারিণী। এরপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তারপর উঠানে খাঁচাটা বসিয়ে দেয়। আমার অর্জন করা 2 মায়াবী শক্তির সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। দেখবি দেখবি আমার শক্তি। এই কথা বলেই হাঁ করে মুখ দিয়ে আগুন বের করে, আর সেই আগুনে ডাইনি তার উনুনে আগুন ধরায়। তারপর উনুনের পাশে রাখা বেশ কয়েকটা মাছ গরম তেলে ভাজতে থাকে। গুহার বাইরের এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে এক বাঘ। তারপর বাঘ দৌড়ে চলে যায় নদীর ধারে প্রকৃতি দেবীর কাছে। প্রকৃতি দেবী, আপনার সব থেকে প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। টুনিকে বন্দি করে আপনার অবস্থান জানার চেষ্টা করছে। ওই ডাইনি খুবই ভয়ঙ্কর এবং 2 মায়াবী শক্তির অধিকারিণী। প্রকৃতি দেবী, আপনি সাবধানে থাকবেন। বন্ধু বাঘ, এ তুমি কি বলছো? আমার প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। যে করেই হোক টুনি পাখিকে রক্ষা করতেই হবে। হে প্রকৃতি দেবী, আপনি এই শিমুলতলির জঙ্গলের বাইরে কোথাও যাবেন না। তাতে আপনার প্রাণ সংশয় হতে পারে। আর আপনি না থাকলে এই জঙ্গল, প্রকৃতি সব ধ্বংস হয়ে যাবে। আমি এই জঙ্গলের বাইরে না বেরিয়ে টুনি পাখিকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসার একটা উপায় আছে। এই কথা বলেই প্রকৃতি দেবী তার বন্ধু মণিমালা জলপরীকে স্মরণ করতে থাকে। সমুদ্রের গভীরে থাকা মণিমালা জলপরী প্রকৃতি দেবীর স্মরণের আভাস পেতেই, আমার বন্ধু প্রকৃতি দেবীর আমাকে প্রয়োজন। সে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। আমাকে এখনই প্রকৃতি দেবীর কাছে যেতে হবে। মণিমালা জলপরী সমুদ্র পথে সাঁতরে নদী পথে প্রবেশ করে। নদী পথ ধরে যাবার সময় সে লক্ষ্য করে নদীতে অনেক মাছ ও জলজ প্রাণী মারা গেছে। কি ব্যাপার, নদীর এই অংশে এত মাছ কেন মারা গেছে? যাই হোক, এখানে দাঁড়ানো ঠিক হবে না। আমাকে দ্রুত প্রকৃতি দেবীর কাছে পৌঁছতে হবে। মণিমালা জলপরী নদী পথে আরো বেশ কিছু দূর এগিয়ে গিয়ে জল থেকে মাথা তুলতেই, বন্ধু জলপরী, তুমি এসেছো?
আমার বন্ধু টুনি পাখিকে এক মায়াবী ডাইনি বন্দি করেছে এবং সে নাকি আমার প্রকৃতি শক্তি ছিনিয়ে নিতে চায়। তুমি আমার বন্ধুকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে এসো। চিন্তা করো না বন্ধু, আমি আমার জাদুমুক্তের সাহায্যে শাকচুন্নির ছদ্মবেশ ধরে ওর সামনে যাব। তারপর ডাইনির চোখের আড়ালে তোমার বন্ধুকে আমি ঠিক বাঁচিয়ে আনবো। এই কথা বলেই মণিমালা জলপরি আবার ডুব দেয়। তারপর নদী পথে সাঁতরে যেতে থাকে। নদীর এই অংশে মাছেদের এমন অবস্থা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তার মানে এর উপরেই ডাইনি থাকে। জল থেকে মাথা তুলে মণিমালা জলপরি তার জাদু মুক্তের সাহায্যে শাকচুন্নির রূপ ধারণ করে নদীর জল থেকে পাড়ে উঠে আসে। তারপর ডাইনির কাছে যায়। কে তুই? কি তোর পরিচয়? আমার কাছে কেন এসেছিস? আমি পাশের গ্রামের জঙ্গলে থাকি। শুনেছি আপনি মহা শক্তিশালী, তাই আমি আপনার শিষ্য হতে চাই। আপনার চরণে ঠাঁই দিন। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, কিন্তু আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমি এখনই গুহার ভিতর থেকে আসছি। শাকচুন্নির ছদ্মবেশে মণিমালা জলপরি এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে। কে তুই? টুনি পাখির খাঁচার দরজা কেন খুলেছিস? তোর আসল পরিচয় বল, না হলে আমি তোকে। এই কথা বলেই ডাইনি ছদ্মবেশী মণিমালা জলপরির উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়। আর সেই আগুনে শাকচুন্নির ছদ্মবেশ ছিন্ন হয়ে মণিমালা জলপরির আসল রূপ প্রকাশিত হয়। তাহলে আসল রূপ বেরিয়ে এলো। তুই সেই জলপরি, তাই না? এবার তুইও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মণিমালা জলপরীকে বন্দি করে ফেলে, আর সে সেখানেই পড়ে থাকে। এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে, বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? বলবে নাকি তোকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। টুনি পাখির আর্তনাদ শিমুলতলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায়। নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন। প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবী জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে। এবার তোর প্রকৃতি শক্তি আমি ছিনিয়ে নেব। জল, অগ্নি, প্রকৃতি, তিন শক্তির অধিকারিণী হব আমি। ডাইনি জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান। আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় প্রবল দুর্যোগ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজিকে আহ্বান জানায়। তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন। ডাইনি, এই অন্যায় বন্ধ কর। এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে, না হলে। কে তুমি? আমাকে আদেশ দিচ্ছ? আমি এখন তিন মহাশক্তির অধিকারিণী। জল, অগ্নি, প্রকৃতি আমার হাতের মুঠোয়। ডাইনি, তোর এই অশুভ শক্তি ও অত্যাচারের আজই বিনাশ ঘটবে। ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে, কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন। তখন ডাইনি হাতে আঁশ বটিটা তুলে নিয়ে মণিমালা জলপরীকে জড়িয়ে ধরে বলে, সাবধান, তুমি এখনই চলে যাও, না হলে আমি জলপরীর লেজ কেটে টুকরো টুকরো করে দেব। ঠিক তখনই হনুমানজি তার গদা ছুঁড়ে দিয়ে ডাইনিকে প্রবল আঘাত করেন, আর সেই আঘাতে ডাইনি প্রাণ হারায়। তখন টুনি পাখি বলে, প্রভু, প্রকৃতি দেবীর যদি প্রাণ ফেরানো না যায় তাহলে এই বিপর্যয় আর থামবে না। হনুমানজি প্রকৃতি দেবীর নিস্তেজ দেহের কাছে গিয়ে গদা স্পর্শ করাতেই
প্রকৃতি দেবী প্রাণ ফিরে পান। প্রকৃতি দেবীর প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঝড় থেমে যায়, আকাশ পরিষ্কার হয় এবং নদীর জল আবার স্বচ্ছ হয়ে ওঠে। হে পবনপুত্র হনুমানজি, আপনার আশীর্বাদে শুধু আমি নয়, এই প্রকৃতিও আবার প্রাণ ফিরে পেল। হনুমানজি, আপনি আমারও জীবন বাঁচালেন, ধন্যবাদ আপনাকে। এরপর জঙ্গলের সকল প্রাণীকুল আনন্দে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজির জয়ধ্বনি দিতে থাকে। যেখানেই প্রকৃতি বা জীবের প্রতি অন্যায় হবে, আমি সেখানেই হাজির হব। এরপর থেকে শিমুলতলির জঙ্গল আরো সজীব ও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতি দেবী, তার প্রিয় বন্ধু মণিমালা জলপরি এবং টুনি পাখি মিলে প্রকৃতিকে নানানভাবে রক্ষা করতে থাকে। রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। কি সুন্দর এই জঙ্গল, কত গাছগাছালি, কত ফুল, রসালো মিষ্টি ফল, কত পাখি ডাকছে চারিদিকে, কেমন সুন্দর প্রজাপতি উড়ছে, চারিদিকটা কি চমৎকার লাগছে। ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল, কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি, কিন্তু এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয়। তবে এমন সুগন্ধ কিসের হতে পারে? এই কথা ভেবে ডাইনি সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পরী। ও যে দেখি একটা ছোট্ট লাল পরী, ওকে একবার ধরতে পারলে ওর ডানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে ও রক্ত চুষে খেলেই আমি ইচ্ছাধারী ভূত পরী হয়ে যাব। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর পিছু নেয়। তারপর লাল পরীর কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে। কি কষ্ট! আর এই কথাগুলো ছোট্ট লাল পরীর কানে গিয়ে পৌঁছায়। তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায়। তোমার কি হয়েছে? খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে, কাঠ কুড়োতে এসে আমার কি অবস্থা হলো। তুমি চিন্তা করো না, আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও, তারপর বলো তোমার আর কি লাগবে। তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল পরীর ডানাটা চেপে ধরে আর হাসতে হাসতে নিজের আসল রূপ ধারণ করে। লাগবে লাগবে, তোর এই ডানা জোড়া লাগবে, আর লাগবে তোর রক্ত, যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূত পরী হয়ে যাব। তুমি একটা ডাইনি, ছেড়ে দাও আমায়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। এই কথা বলে ছোট্ট লাল পরী খুব কাঁদতে থাকে। আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী। সে ছোট্ট লাল পরীর কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে। ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে। ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি, ওকে ছেড়ে দাও, নইলে আজই আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত। প্রকৃতি দেবী, আপনি এখানে? ওহো, আমার কার্যে ব্যাঘাত ঘটালেন আপনি, কিন্তু আমি ছাড়বো না,
ওই পরের রক্ত চুষে আমি খাবই। এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার তুমি আমায় বলো, কে তুমি, এখানে কি করছো, আর ডাইনি তোমাকে ধরলো কি করে? আমি লাল পরি, রাজগড় পাহাড়ের ঝর্ণার পিছনে আমাদের পরীর দেশ। না 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 লালপরি, আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না। তুমি যে এখনো খুব ছোট। তুমি একদম ভয় পেও না মা, আমার কিচ্ছু হবে না। আমি ঝর্ণার ওপারে পৃথিবী রাজ্যের জঙ্গলটা একটু ঘুরেই চলে আসবো। শুনে রাখো লালপরি, যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না। তোমাকে চিরকালের জন্য মানব রূপেই ওই জগতে বসবাস করতে হবে। তারপর আমি আমাদের পরিরাজ্য থেকে ঝর্ণার জলের জাদু পথ ধরে জঙ্গলের মধ্যে উড়ে উড়ে জঙ্গলের শোভা দেখছিলাম। আর সেই সময় ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। আর এখন আমি যে রকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো। এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন। যাও লালপরি, তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো। যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না। আর শোনো, যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি। তারপর প্রকৃতি দেবীর কথা মতো লালপুরি সেই নৌকায় উঠে বসে পড়ে, আর নৌকাটি তৎক্ষণাৎ এগোতে শুরু করে। নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে। তখন ও মা, ও কি গো, এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে। তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে, ও মেয়ে, ওঠো গো, এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছ? আমি রেশমি, আমি এটা কোথায় এসেছি? উফ, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল খাওয়াবে? এই মাঝ নদীতে জল কোথায় পাই মা? তুমি এসো আমার সঙ্গে, আমার ঘরে এসো। তোমার কোনো ভয় নেই গো, সেখানে গিয়ে দেখবে একটা ঠাকুমা আছে। এরপর রেশমি সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায়। আর সেখানে গিয়ে, ও গিন্নি, দেখো কাকে এনেছি। তুমি একজন সঙ্গী চাইছিলে না, এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন। ও মা, একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কি নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো, আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, বেচারিকে দুটো খেতে দাও, একটু জল দাও, ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃদ্ধা লালপরীকে ঘরে নিয়ে যায়। তারপর একটা থালায় করে একটু ভাত, নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয়। ঘরে এইটুকুই ছিল মা। মানুষটার বয়স হয়েছে তো, বেশিক্ষণ মাছ ধরতে পারে না। যা জোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে। তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা, আমি এই খাবারই খাবো, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ রে রেশমি, তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে? তোর বাড়ি কোথায়? সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা, এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি, সব হারিয়েছি। জানি না আমার কবে ফিরে পাবো সব কিছু। এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে। দিন কাটতে থাকে। একদিন, রেশমি, অনেকদিন পর চালে একটা লাউ হয়েছে, তুই একটু পেরে দিবি মা? তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতুম। আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে।
আর পরের দিন সকাল হতেই ওগো শুনছো, কি চমৎকার হয়েছে, একবার দেখে যাও, দেখে যাও। কি হয়েছে গো গিন্নি? মাথাটা কি তোমার খারাপ হলো নাকি? সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন? চালের ওপরে দেখো, গাছ একেবারে লাউয়ে ভরে গেছে। টমেটো গাছে টমেটো, বেগুন গাছে বেগুন। এ কি করে সম্ভব? এ যে একেবারে অবিশ্বাস্য। কবে সেই টমেটো, বেগুন, লাউ গাছ বসিয়েছি, আজ পর্যন্ত কোনোদিনও একটা ফুল ফুটতে দেখলাম না। তাতে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে। ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয়। হ্যাঁ, গাছে ফলে ফলে ভরে গেছে। তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা, আর আমি ওর রক্ত চুষে খাই। অনেক দিন খোঁজার পর আজ তোকে পেয়েছি লাল পরী। ও মা গো, হে যে ডাইনি গো, আর আর কোন পরীর কথা বলছে গো? কার রক্ত চুষে খাবে বলছে গো? এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে। তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায়। ঠিক সেই সময় একটা বর্ষা এসে ডাইনির পিঠে গেঁথে যায়। দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন। তুমি এসেছো? ওই দুষ্টু ডাইনি আমার ডানা দুটো কেটে নিয়েছে মা। ও আমার রক্ত চুষে খেতে চাইছিল। ডাইনি, তোকে আমি আগেও সাবধান করেছিলাম, কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না, তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো। আর কোনো ভয় নেই মা, এই তো আমি এসে গেছি। প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন, তারপরই আমরা আবার পরীর রাজ্যে ফিরে যাব। এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায়। এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরী রাজ্যে চলে যাবে। আমরা আবার একলা হয়ে যাব। সেই কবে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে, আমাদের একবারের জন্য দেখতে আসে না। রেশমিকে পেয়ে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু, আমি তোমাদের কাছে মাঝে মধ্যেই এসে দেখা করে যাব, কথা দিলাম। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান, আর লাল পরী তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরীরাজ্যে ফিরে যায়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ছয়ফুল, নুসরত, বুদ্ধদেব, বিশাখা, মোনারুল, সাইবা, তালহা, সম্পূর্ণা, নিহাল, শতরূপা, গৌতম, সাজিদ, মায়া, সবুজ, রিনা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।